হ্যালো ভিউয়ার্স, আজকের হাই ভোল্টেজ ম্যাচ গুজরাট টাইটান ভার্সেস রাজস্থান রয়্যালস। বিগ ম্যাচের একটা প্রেশার তো থাকেই। আমার মনে হয় যারা প্রেশার হ্যান্ডেলিং করবে তারা জিতবে। আজকের ম্যাচের প্রেডিকশান আমার যেটা ধারণা 50-50, কারণ উভয় দলের ব্যাটিং লাইন আপ দেখলে বোঝা যাবে যে প্রথম তিনজন ব্যাটসম্যান ফর্মে ছাড়া আর বাকিরা না মিডিল অর্ডার আর না ফিনিশাররা কেউ ভালো করতে পারছেন। তবে আমার মনে হয় যারা আজকে টস জিতবে তারা ব্যাটিং নেবে, এবং ব্যাটিং নেওয়াটাই আমার মনে হয় ভালো হবে। কারণ যদি আপনি অপোনেন্ট টিমের ঘাড়ে একটা মোটামুটি 220, 230 বা 240 রানের মতো একটা রান পাহাড় সমান চাপিয়ে দেন, তাহলে কি হয়, বোলারদের কাজটা একটু সহজ হয়ে যায়। টি20তে বলা যায় না, কোনো একটা ম্যাচে 20 থেকে 25 রানে 2 ওভার বের করে দিতে পারেন, তো যে কোনো ম্যাচ যে কোনো জায়গা থেকে আপনার হাত ছাড়া হতে পারে বা আপনি ম্যাচ হারতে পারেন। তো যাই হোক, টসে জিতলে আমার মনে হয় যে কোনো টিম আজকে ব্যাট নেওয়ারই চেষ্টা করবে, কারণ আপনি একটা রানের বোঝা চাপিয়ে দিলে কি হয়, বড় ম্যাচের একটা এক্সট্রা প্রেশার থাকে, সেই প্রেশারটাকে কাজে লাগিয়ে যদি বোলাররা উইকেট তুলতে পারে এবং এই এক্সট্রা প্রেশারটা যদি চাপিয়ে দেওয়া যায়, তাহলে ম্যাচের জেতাটা একটু সহজ হয়ে যায়। এটা মোটামুটি একটা ম্যাচের সিনারিও। এবার মাঠে নামার সঙ্গে সঙ্গে যদি আপনি দেখেন যে একটু সুইং কাজ করছে, কারণ আজকে যে মাঠে খেলা সেখানে কিন্তু আপনি চাইলে একটা স্পিনার বসিয়ে একটা এক্সট্রা প্রেশার খেলাতে পারেন বা একটা এক্সট্রা অলরাউন্ডার খেলাতে পারেন। কারণ আমরা যেখানে দেখছি যে চণ্ডীগড়ে যে মাঠে মুল্লানপুরে যেখানে খেলা হবে, সে মাঠটা যথেষ্ট বড় এবং পেসাররা যথেষ্ট সুযোগ সুবিধা পাবেন বলে ধারণা, এক্সপার্টরা বলছেন। তো সেখানে যদি আপনি প্রথমে ব্যাট করে 220 বা 230 রানের একটা ইনিংস ঘাড়ে চাপিয়ে দেন, আমার মনে হয় অপোনেন্ট টিমের একটা প্রেশার চলে আসবে। দু দলেরই ওপেনার ব্যাটসম্যানরা ভালো ব্যাট করছেন, যদিও দুই দলেরই সেম প্রবলেম রয়েছে যে মিডিল ফেজে ব্যাট করার মতো সেরকম কাউকে দেখা যাচ্ছে না, এবং ফিনিশিং রোলেও দু দলেরই সেম অবস্থা। তো ওভারঅল দেখতে গেলে যদি আপনি গুজরাটের দিকটা খেয়াল করেন, তো সাই সুদর্শন এবং শুভমান গিল যদি কোনো রকমে 12 থেকে 13 ওভার খেলে যায় বা 15 ওভার পর্যন্ত খেলে যায়, এবং তারপরে যদি জস বাটলার যথেষ্ট সঙ্গ দেন, আর রাহুল তেওয়াটিয়া এবং সঙ্গে আমাদের ওয়াশিংটন সুন্দর অলরাউন্ডার যদিও, তো মোটামুটি যদি খেলে দেয়, গুজরাট খুব বেশি 220, 230-এর বেশি ওদের টার্গেট থাকে না আমি যেতটুকু জানি। কারণ গুজরাটের আমার মনে হয় ওদের খুব বেশি টার্গেট থাকে না, ওরা জানে 220, 230 করলেই আমরা মোটামুটি আটকে দেবে, এরকম একটা ওদের ধারণা। কারণ ওরা যখন আমি দেখেছি কোনো কারণে যদি ওরা 10 থেকে 12 ওভারের ভেতরে 150 রানেও পৌঁছে যায়, যদি এক উইকেট থাকে, তাও সেই রান গিয়ে কোনো মতে ওরা 250 করতে পারছে না। কারণ ওদের মিডিল অর্ডার এবং ফিনিশিংটা সত্যিই খুব প্রবলেমের মধ্য দিয়ে যাচ্ছে। ইনকেস যদি রাহুল তেওয়াটিয়া এবং ওয়াশিংটন সুন্দর যদি দাঁড়িয়ে যায়, তাহলে হয়তো ম্যাচটা 220, 230 পর্যন্তই যাবে বলে আমার ধারণা। কারণ এর থেকে বেশি ওদের টার্গেট নেই, ওরা জানে এইটুকু গেলেই আমরা মোটামুটি আটকে দিতে পারবো, কারণ ওদের ভালো বোলিং পেসার রয়েছে এবং স্পিন বলও রয়েছে। উল্টো দিক থেকে দেখতে গেলে রাজস্থান রয়্যালসের ক্ষেত্রে যদি দেখা যায়, তাদেরও সেই সেম পজিশন। যদি কোনো কারণে যশস্বী জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশী ফেলিওর হয়ে যায়, তাহলে সেই ম্যাচটা দেখা যাচ্ছে ল্যাংড়াতে শেষ পর্যন্ত গিয়ে 200 বা 220 হচ্ছে। হ্যাঁ, যদি মাঝখানে ক্যাপ্টেন এবং কিপার ধ্রুব জুড়েল একটু ফর্মে আছে, যদি খেলে দিতে পারে, তাহলে ম্যাচটা সমান সমান জায়গায় থাকবে এবং লড়াইটা হাড্ডাহাড্ডি হবে বলেই আমার ধারণা। কারণ টি20তে 2 ওভার আপনি 2 ক্যাচ মিস করলেন বা হয়তো 2 উইকেট তুলে নিলেন, বা 2 ওভারে কোনো জায়গায় যদি আপনি ফট করে 20-22 রানের 2 ওভার, মানে 2 ওভারে 40, 2 ওভারে যদি আপনি 20-40-40-এর মতো রান নিয়ে নিতে পারেন, দেখা যাচ্ছে ম্যাচটা হাত ছাড়া হতে পারে, সে যে কোনো দিকে যেতে পারে। তো আজকের ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ। আপনি যদি টস জিতে ফিল্ডিংও নেন, আমার মনে হয় না যদি পেসাররা 2 উইকেট তুলে নিতে পারে তাতেও কিন্তু খুব লাভ হবে। কারণ যদি দেখা যায় যে জোফরা আর্চার কিন্তু বিধ্বংসী ফর্মে রয়েছেন, সঙ্গে জোফরা আর্চারের সঙ্গে যদি জাদেজা 2 উইকেট তুলে নেন মাঝখানের মিডিল ওভারে, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে ধস নামতে পারে গুজরাট টাইটান্সে। উল্টো দিক থেকে দেখতে গেলে রাজস্থান রয়্যালসের জোফরা আর্চার যদি ওপেনিং জুটিকে যদি থামিয়ে দিতে পারেন এবং জস বাটলার যদি একটু প্রেসারে পড়ে যান,
জাদেজা দুটো ওভার চেপে দিতে পারেন বা যদি দুটো উইকেট তুলে নিতে পারেন, তাহলে আমার মনে হয় আজকে গুজরাট কিন্তু ম্যাচ ফেঁসে যেতে পারে। আর আমরা তো জানি যে শুভমান গিল কিন্তু প্রেশার ম্যাচে বা যে ম্যাচে আপনার খেলার দরকার, হাই ভোল্টেজ ম্যাচ বলুন বা কোনো একটা সিরিয়াস ম্যাচ বলুন, সেখানে কিন্তু গুজরাট শুভমান গিল ফেলিউর হওয়ার চান্সটাই বেশি। জানি না, আমরা অ্যাজ এ কেকেআর ফ্যান আমরা একটা ম্যাচ দেখতে বসবো, আমরা ক্রিকেট ফ্যান, ক্রিকেট খেলা হলে দেখতে বসি, ক্রিকেট দেখতে ভালো লাগে। গুজরাট যদি জিতে যায় তাহলে আহমেদাবাদে তারা মনের মতো পিচ পাবে, মানে তাদের ঘরের মাঠ, তারা ফাইনাল খেলবে। গত 5 বার তারা এই আইপিএলে অংশগ্রহণ করেছে এবং 4বারই তারা সেমিফাইনালে গেছে, তার মধ্যে একবার উইনিং রয়েছে এবং একবার তারা ফাইনালও খেলেছে। হ্যাঁ, তখন হার্দিক পান্ডিয়া ছিল, যদি এখন সেটা নেই। আর মাঠের আউটসাইড দিয়ে কিন্তু গুজরাটের কোচ নেহরা, উনি কিন্তু ভালো ক্যাপ্টেন্সি করে দিতে পারেন। আমি কেন বলছি, একবার রিটেনে ম্যাচ দেখতে গিয়ে প্রতিটা বলে কিন্তু শুভমান গিলকে ওই নেহরা, আমাদের প্রিয় আশিস নেহরা সকলের, উনি কিন্তু প্রত্যেকটা বলে ওনাকে অ্যাডভাইস দেন। তো সত্যি বিরক্ত লাগছিল মাঝখানে। হ্যাঁ, শুভমান গিলের জায়গায় আমি হলে ভাই ক্যাপ্টেন্সি করতাম না। আরে ইয়ার, আমি তো ক্যাপ্টেন টিমের, আমি তো একটু আমাকে অন্তত ছাড় দিন। মানে প্রত্যেকটা বলে অ্যাডভাইস দেওয়াটা যেন বিরক্তিকর একেবারে। মানে উনি মাঠের একদম সাইড লাইনে দাঁড়িয়ে থাকেন। যাই হোক, ছেড়ে কথা বলবে না গুজরাট। এবং হারের দিক থেকে বলতে গেলে বলা যায় গুজরাট আগের ম্যাচটা হেরে আসছে এবং রাজস্থান রয়্যালস গত 3টে ম্যাচ ওরা টস জেতার পরেও কিন্তু ম্যাচটা বের করে এবং ম্যাচগুলো জিতে আসছে। এবার যদি বলা যান যে হ্যাঁ, এবার যদি বলেন যে কন্টিনিউটি, হ্যাঁ, দু দলেরই সেই একই ব্যাপার। কেউ টানা ম্যাচ জিতে আসছে না বা কেউ টানা হারছে না। যে কোনো একদিন যে কোনো মুহূর্তে যে কেউ কোলাপস হতেই পারে। যাই হোক, দুই দলকেই আমার অভিনন্দন এবং আমার ম্যাচ প্রেডিকশান 50-50। দেখা যাক, আমরা একটা হাই ভোল্টেজ ম্যাচ দেখতে বসবো। আমাদের সকলের প্রিয় দল কেকেআর যদিও এই টুর্নামেন্টে নেই, অ্যাজ এ ক্রিকেট ফ্যান আমরা ক্রিকেট দেখতে ভালোবাসি, ক্রিকেট দেখি। দেখা যাক, ক্রিকেটের জয় হোক এটাই চাইবো। আমরা চাইবো যে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হোক, লড়াই হোক। আমাদের আর কি, আমরা হারলেও বা কি, জিতলেও বা কি, ওভারঅল একটা ম্যাচ, গুড ম্যাচ হোক। এমন না হয় যে কোনো একটা কারণে যদি ম্যাচটা বেরিয়ে যায় বা যদি কোনো একটা কারণ হঠাৎ করে কেউ হয়তো রান আউট হয়ে গেল বা হয়তো কোনো একটা কারণে দেখা যাচ্ছে যে 10 ওভারে 120 রান বা 130 রান, সেখান থেকে হয়তো কোনো রকম কোলাপস হয়ে ম্যাচটা এদিক ওদিক হতে পারে। না হলে ম্যাচের দুই দলেরই যা টিমের কম্বিনেশন এবং যা পিচ এবং যে হিসাবে পেসাররা রয়েছেন এবং স্পিনাররা রয়েছেন, কোনো কারণে যদি কেউ একটু এদিক ওদিক হয়ে দাঁড়িয়ে যেতে পারেন বা ব্যাটসম্যানরা যদি একটু আজকে দিনটার জন্যে রাজস্থান রয়্যালস বলুন বা গুজরাট টাইটান বলুন, মিডল ওভারে যদি কেউ একটা ইনিংসে তো দরকার, কেউ যদি একটা মাঝখানে 20 বলে 50 রানের ইনিংস খেলে দেয়, তাহলে কিন্তু অপোনেন্ট টিমের উভয় দলেরই একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে। যাই হোক, আমরা অপেক্ষায় রইলাম আজকে সন্ধ্যে। বেস্ট অফ লাক।